কাজটা যখন হয়ে যায় মনটা এত খুশি হয়ে যায়, কি ভালো লাগে। আবার মনে হয় কবে নতুন কাজ আনবো। কাজটা হয়ে গেলে তো পয়সা পাবো না, একটা মনে কি সুন্দর আনন্দ জাগে। সেই 200 টাকাই পাই, 500 টাকাই পাই, সেটা যেন আমার মনে কি খুশি, পরিশ্রমের পরে তার মূল্যটা পাবো। তো গরমে এত অতিষ্ঠ হচ্ছিলাম, ফ্যান চালিয়ে বসে পড়েছি। আর কাজের আড্ডা ঠাড্ডা সব সরিয়ে দিয়েছি। কাজটা সামনে যেহেতু থাকে, মানে অনেকটাই জায়গা আমার ব্লক হয়ে থাকে, আমার সামনে যাওয়া আসা করতে খুবই প্রবলেম হয়। যেহেতু কাজ উঠে গেছে, তাই বললাম না, এদেরকে এক সাইড করে দিই, জায়গাটা বেশ ফাঁকা হয়ে যাও। তো কাজটা হয়ে যাওয়ার পরে এবার কাজের আর একটু কাজ বাকি আছে, মানে কাজ হয়ে যাওয়ার পরে না আমাদের এই পিছন দিকে অনেকটা করে সুতো বেরিয়ে থাকে, সেই সুতোগুলো আবার কেটে সুন্দর করে দিতে হয়। তো ওটা নিয়েই বসেছি। তো এবার কাটবো, বলি বন্ধুদেরকেও একটু দেখাই, কাজটা খুলেছি, বন্ধুদেরকে দেখাইনি। আর ফ্যানটা এত জোরে দিয়েছি, সেই জোরে হাওয়া হচ্ছে। তো বেশি সুতো বেরিয়ে নেই, অল্প অল্প সুতো বেরিয়ে আছে, এগুলোই কাটবো। তো এগুলো কাটতে কাটতে বরমশাই ফোন করলো। বরমশাই ফোন করে বলল যে কি খাবে। আর আজকে ছিল বৈশাখ মাসের শেষ সংক্রান্তি। এই সংক্রান্তিতে আমাদের বাড়িতে, আমাদের এখানে পাড়ায় সবার বাড়িতে বেড়া কীর্তন আসে, কীর্তন হয়, বাতাস আর হরি লুট হয়। আমাদেরও হয়েছিল, কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, আমি খুবই দুঃখিত। তো বর্মশাই বলল কি খাবে, আর চড়কও হয় আজকের দিনে। তো চড়কে যেতে চেয়েছিলাম বলে আমাকে যেতে না বললো, বলে অত ভিড়ভাড়টায় এত গরমে যেতে হবে না, তুমি ঘরে কি খাবে বলো। তাই আমি বলছি আমি কিছু খাবো না, একটু রেগে গেছিলাম। তারপরে আমার জন্য আবার ম্যাগি নিয়ে এসেছে, বলে আচ্ছা তুমি ম্যাগিটা খাও, একটু ঝাল ঝাল করে ঝোল ঝোল বানিয়ে ম্যাগিটা খাও। তো বর্মশাইকে বললাম তুমি একটু তাহলে ক্যামেরাটা ধরে দাও, আমি বেশ একটু দেখাই বন্ধুদেরকে। তো ক্যামেরা ধরতে গিয়ে দেখো আমি ওর সঙ্গে যুদ্ধ করছি, মানে কি বলবো। আর বেচারার এত গরম লেগেছে, গেঞ্জি টেঞ্জি মানে পেটের উপরে তুলে দিয়েছিল, যার জন্য সবসময় আমি ওকে ক্যামেরার সামনে নেই না। ছেলে মানুষ তো বেশিরভাগ টাইমে ওরা খালি গায়ে থাকে, সবসময় সব জায়গায় ওই জন্য আসাটা উচিত নয়, তাই আমি খুব কম নেই। হয়তো বর পাশে থাকলেও আমি ওকে ক্যামেরায় নেই না। তো এই তো যা হোক, লাস্টে আমাকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে ম্যাগিটা বানানোটা দেখিয়ে দিল। বললো বন্ধুদেরকে দেখাও কি করে ম্যাগি বানাচ্ছ। বেশ ঝাল ঝাল করেই ম্যাগিটা বানিয়ে নিলাম। আমার তো রাতের খাওয়া প্রায় কমপ্লিট, এই দুটো ম্যাগি খেয়ে নিয়েছি, মানে আমার আর কিছু খেতে হবে না, এবার খালি জল খেতে হবে। তো আমার মতন কে কে আছো ম্যাগি, চাউমিন, এগরোল, মোমো এইসব খেতে পছন্দ করো কমেন্টসে জানিও। মোমোটা তো এখানে আমি প্রায় না খাওয়ার মতনই খাই না, শিলিগুড়ি গেলে খাই, আর আমাদের শিলিগুড়ি মোমোর বিখ্যাত। তো তোমরা কে কে শিলিগুড়ি গিয়েছো বা শিলিগুড়িতে ঘুরে এসেছো কমেন্টসে জানিও। আমার সকল বন্ধুদেরকে বলছি। তো ম্যাগিটায় বেশ জল দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল হবে, আমি আর শুকনো করিনি। ম্যাগির যে ঝোলটা হয় না, এটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে, যাকে বলে স্যুপের মতন লাগে। তো ম্যাগি ট্যাগি বানিয়ে নিয়ে এবার ঘরে চলে এসেছি, বেশ একটু ফ্যানের নিচে বসে খাবো। এই যে কোনো কিছু খাওয়ার আগে, এখন গরমকাল তো একটু ফ্যানের সামনে বসলে যেন প্রাণটা জুড়িয়ে যায়, নালে গরমে বসে বসে খেলে ওই খাবার কোনো আমাদের গায়েও লাগে না, মনেও শান্তি আসে না। তো চলো ম্যাগিটা তো বেশ বানিয়ে নিছি, চলো ম্যাগিটার